আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া। এই যে আমার সাম্মামের জমি, সাম্মামের বাগান, সাম্মামের গাছ, সাম্মাম আসতে শুরু হয়েছে। এই যে কিছু ফল আসতেছে, গুটি সাইজ হচ্ছে। এই যে গত বছর করেছিলাম এই জমিটাই, নিচে নেট দিয়ে ঘিরেছিলাম না বিধায় পোকায় ক্ষতি করেছিল এবং অনেক প্রকারের ভাইরাস আক্রমণের কারণে গাছ মারা গেছিল বহু। এবার আল্লাহ লাখ কোটি শুকরিয়া, গাছ এখনো কোনো মারা যায় নাই গো। আল্লাহ কি করবে জানি না, তবে এখন গাছ ভালো আছে, সুস্থ স্বাভাবিক আছে। এই যে সাম্মাম কিছু কিছু এসেছে, কিছু কিছু এসেছে, এগুলি হয়তো 10 দিনের মধ্যে এগুলা পেকে যাবে আর কি। যেগুলা প্রথমে যেটা ধরে আর কি, সেটাকে বিষ জালি বলা হয়, সেগুলা হয়তো 10 দিনের মধ্যে পাকবে। এখন গাছ মেলতেছে, উপরে উঠবে, জাংলায় উঠবে গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে। এটা ছোট থেকেই, নিচ থেকেই ফলটা আসা শুরু হয়, তাই ছোটবেলা থেকেই আর কি এর ফলগুলো আসে। যারা সৌদি আরবের সাম্মাম গতবারও আমি চাষ করেছিলাম, এবার একটু ব্যতিক্রমভাবে চাষ করেছি। ব্যতিক্রমভাবে একটু চাষ করেছি এবছরে। নিচে পানি আছে, এই জমিটা লেওয়াল জমি, জমিটা পানি আছে। এই কারণে আমি একবারে নিচে খনন করে নিচে মাছ ছেড়েছি এবং উপরে সম্পূর্ণভাবে নেট হাউস, মাটি থেকে শুরু করে নেট হাউস সম্পূর্ণভাবে করেছি। যে অনেক সুস্বাদু একটি ফল। আসলে মানুষের শিক্ষার তো শেষ নাই, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত শিক্ষা আমি মনে করি। আর বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগে, নিজে ঠকবো, একটা কাজ করে নিজে লস খাবো এবং সেখান থেকে শিখবো। এটা আমার কাছে ভালো লাগে আর কি। অন্যের না দেখে নিজে একটা কাজ করে, একটা গাছ লাগিয়ে পরিচর্যা করে কি অবস্থান হয়, সেখান থেকে আমি শিক্ষাটা ভালো মনে করি। যেমন গত বছর আমি এই সাম্মাম চাষ করেছিলাম, অনেক বিষ ব্যবহার করেছিলাম, কিন্তু গাছ তারপরেও রাখতে পারি নাই। এবার কিন্তু কিছু দিই নাই গো, দেখেন কিচ্ছু দিই নাই।
কোনো পোকার আক্রমণ নাই এবং ভাইরাসের আক্রমণ নাই। মাঝে মাঝে একটু ভাইরাস এটা নাশক যে স্প্রে আছে এটা সপ্তাহে একদিন করি, 1 লিটার পানি হলেই হয়। হালকা করে ছিটিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সবাই সুন্দরভাবে, এটা আমি গত বছর শিক্ষা নিয়েছি এখান থেকে, গাছটা কেমনে মরল, কেমনে মারা গেল, কেন মারা গেল এবং কোন প্রকার আক্রমণের কারণে মারা গেল এবং কোন ভাইরাসের আক্রমণের কারণে মারা গেল, সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি। গত বছর এখানে আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছিলাম, কিন্তু খরচের টাকা তো দূরে থাক, আশেপাশে যাইতে পারিনি কেউ। তো এবছর আবার করেছি, ইনশাল্লাহ দেখা যাক। আমি নিজে ঠকে শিখছি আর কি, এটা করছি। আর এই যে এই পাশে দিয়েছি লাউ, এই যে লাউ, ওই পাশে আছে লাউ গাছ, এই পাশে আছে লাউ গাছ। এটা হলো মাঝখানের ব্রেড, এখানে মাছ ছাড়া আছে। আর এইটুকু হলো সাম্মাম। এই যে লাউ গাছ, লাউ জাংলায় উঠতেছে, অল্প বয়স গাছের। আল্লাহ ভরসা, কোনো কিছু দেয়া লাগতেছে না। এই সিস্টেমে চাষ করতে কোনো কিছু দেওয়া লাগে না আর কি। মানে এই যে মাছের খামার দিছি, বাক্স দিছি একটা পরাগায়নের জন্য, মাছের বাক্সর পরাগায়ন যত হয় ফুল ফল আসার জন্য একটা মাছের বাক্স দিয়েছি। এই যে সর্বপরিমাণ, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ সকলের মনো আশা পূর্ণ করুক। আমার জন্য দোয়া করবেন সকলে, আমি যেন ঠিকঠাকভাবে কীটনাশক এবং সার মুক্ত, ভেজাল মুক্ত খাবার, যে কৃষি কাঁচা যে পণ্যগুলো আছে আমি প্রত্যেকটাই চাষ করি, নিজে খাই এবং বাচ্চা কাচ্চা নিয়ে খাই, এবং পাশাপাশি উদ্বৃত্ত বিক্রি করি, ফরমালিন মুক্ত। এবং যেটা আপনার এই যে মাছকেও কোনো ফিড দিই না, শুধু ভুট্টার আটা, গমের আটা এগুলা দিই, এগুলা খাওয়াই মাছকে। নিচে মাছ ছাড়া আছে কানস মাছ, ট্যাংরা মাছ, তেলাপি মাছ, কিছু হাঙ্গি দেওয়া আছে। যাই হোক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।